আগামী 15 তারিখের মধ্যে যদি আপনি এই কাজটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি আবাস যোজনার যে 1,20,000 টাকা সমতল জায়গার ক্ষেত্রে এবং 1,30,000 টাকা যেটা হচ্ছে পাহাড়ি জায়গার ক্ষেত্রে বাড়ি বানানোর জন্য কিন্তু আপনারা পাবেন না। ইতিমধ্যে এ নিয়ে বড় ঘোষণা করেছেন দিলীপ ঘোষ, কারণ তিনি হচ্ছে বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী। তো সেক্ষেত্রে কোন কাজটিকে আপনাদের করতে হবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের যদি পাকা বাড়ি থাকে অথবা যদি আপনাদের ইটের বাড়ি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবাস যোজনার যে 1,20,000 টাকা অথবা 1,30,000 টাকা যেটা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কিভাবে পাবেন, পাকা বাড়ি থাকলে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন কাজটিকে করতে হবে সেই সমস্ত কিছু জানার পূর্বে আপনি কি আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন হ্যাঁ কি না কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কি আপনি আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত সমীক্ষাতে আপনাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, তাহলে চিন্তার কোনো কারণ নেই। সমাধানের পথ এবার বদলে দিয়েছেন দিলীপ ঘোষ। সেক্ষেত্রে ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, এবং সেখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে যে কিভাবে বাড়িতে বসে এই ছোট্ট কাজটি করতে পারবেন, এবং তাহলে পরে আপনাদের নামটি আবাস যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই লিস্টে চলে আসবে, এবং সেটার নাম হচ্ছে সেলফ সার্ভে। হ্যাঁ বন্ধুরা, সেলফ সার্ভে, এবং যেটি আপনি ঘরে বসে আপনাদের স্মার্টফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটের মধ্যে নিজেরাই করতে পারবেন। তাহলে কিভাবে করবেন দেখুন, প্লে স্টোর থেকে আবাস প্লাস, আরেকবার শুনুন, প্লে স্টোর থেকে আবাস প্লাস 2024 বলে একটা অ্যাপ পাবেন। সেই অ্যাপটিকে প্রথমে আপনারা ডাউনলোড করবেন। তারপরে আধার ফেস আইডি বলে আরও একটি অ্যাপ পাবেন। দুটো অ্যাপ আপনাকে মোবাইলে ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে আবাস প্লাস 2024 এবং আরেকটা হচ্ছে আধার ফেস আইডি। তারপরে আধার নম্বর দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে দুটো অ্যাপ ডাউনলোড করবেন, তারপরে আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তারপরে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দেবেন, জব কার্ড দেবেন এবং ব্যাংকের তথ্য, অর্থাৎ যেই ব্যাংকে আপনি চাইছেন যে আপনার যে 1,20,000 টাকা অথবা 1,30,000 টাকা যেটাই হোক, যেটা আপনাদের যেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড দেবেন এবং যাবতীয় সমস্ত কিছু দেবেন। তারপরে বর্তমান বাসস্থানের একটা ছবি দিতে হবে, অর্থাৎ বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন সেখানে একটা ছবি দেবেন, এবং নতুন বাড়ি নির্মাণের নির্ধারিত স্থানের ছবি আপলোড করতে হবে, এবং নতুন বাড়ি আপনি যেখানে বানাতে চাইছেন সেই ছবি আপনাকে আপলোড করতে হবে। আপলোড সার্ভে বলে একটা অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন, অর্থাৎ জাস্ট 2 মিনিটের কাজ। এই কাজটি করে নিন। একটা হচ্ছে বর্তমান বাসস্থানের একটা ছবি ডাউনলোড করবেন, একটা হচ্ছে এবং যেখানে প্রপোজড, যেখানে আপনি বাড়ি করতে চাইছেন সেটা একটা ছবি আপলোড করে জাস্ট আপলোড করে দিন, হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে সমীক্ষার শেষ তারিখ হচ্ছে 15ই আগস্ট। তার আগে সমীক্ষা সম্পূর্ণ যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আবাস যোজনায় নাম তুলতে পারবেন না। সেক্ষেত্রে আবেদনকারী আবাস যোজনার প্রকল্প যোগ্য হলেও দ্রুত এই সমীক্ষা পূরণের পরামর্শ দিচ্ছে সরকার, অর্থাৎ আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি দ্রুত এই সমীক্ষা পূরণের পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে এখন চলুন আমরা জেনে নিই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কারা কারা বাড়ি পাবেন এবং কারা কারা বাড়ি পাবেন না। কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে বিজেপি সরকার আসার পরে অনেক কিছু চেঞ্জেস হয়েছে। আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্যের ভারতের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। পাকা বাড়ি থাকা চলবে না সেটা বলা হয়েছে, কিন্তু একটি শর্তে আপনি পাকা বাড়ি থাকলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পাবেন, যেটা লাস্টে বলবো। যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হন তাহলে তারা এই প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবেন। এছাড়া পরিবারের কারোর যদি গাড়ি থাকে অথবা কারোর যদি বাইক থাকে তাহলেও এই প্রকল্পের সুবিধা পাবেন। 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলেও সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের 50,000 টাকার বেশি যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের টাকা কোনোভাবে পাবেন না। তো চলুন এবার জেনে নিই যে পাকা বাড়ি থাকলেও আপনি কিভাবে আবাস যোজনার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি ঘর পাবেন। দেখুন, সাধারণ নিয়ম যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে পাকা বাড়ি থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা গ্রামীণ আবাস যোজনায় বিনামূল্যে ঘর পাওয়ার কথা নয়, কিন্তু প্রকল্পের মূল শর্ত হচ্ছে পরিবারের কোনো পাকা বাড়ি বা কোনো স্থায়ী বাসস্থান থাকা চলবে না। তবে বাড়িটি যদি আপনাদের যেই বাড়িটি আপনাদের পাকা বাড়িটি রয়েছে, অর্থাৎ যেটা দেখি আপনি নতুন
নতুন করে আবেদন করছেন সেই বাড়িটি যদি অত্যন্ত জীর্ণ থাকে অথবা অত্যন্ত ছোট থাকে তাহলে সেক্ষেত্রে বিশেষ সরকারি সংশোধিত সমীক্ষার নিয়মে পড়ে, তবে ব্যতিক্রমী বিবেচনা হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনাদের যে পাকা বাড়িটি রয়েছে সেটা খুবই সংকীর্ণ, খুবই জীর্ণ অথবা অত্যন্ত ছোট, তাহলে সেক্ষেত্রেও আপনি পাকা বাড়ি থাকা সত্ত্বেও আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি পাকা বাড়ি পেয়েও যাবেন। দেখুন, যোগ্যতার মূল শর্তাবলী যদিও দেওয়া হয়েছে যে আবেদনকারী বা তার পরিবারের অন্য কোনো সদস্যের নামে দেশের কোথাও কোনো পাকা বাড়ি থাকা চলবে না। এর আগে সরকার থেকে কোনো হাউজিং স্কিমের সাহায্য পেয়ে থাকলে আর পাওয়া যাবে না এবং সুবিধা পাওয়ার জন্য পরিবারের নির্দিষ্ট আয়ের সীমা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনি এই সমস্ত কিছুর মধ্যে যদি আপনি পড়েও যান এবং সেক্ষেত্রে যদি আপনাদের বর্তমানে যে বাড়িটি রয়েছে সেটা যদি অত্যন্ত জীর্ণ থাকে, অত্যন্ত ছোট থাকে, তাহলে সেই বাড়ি দেখিয়েও আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কিন্তু আপনারা ঘর পেয়েও যাবেন, এমনটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে এবার রাজ্য সরকার। ঠিক আছে, এছাড়া তো আপনারা সবাই জানেনই যে যদি আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যদি আপনাদের ঘর পেতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আপনাদের ইনকাম থাকতে হবে। এছাড়া যদি আপনি মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পাবেন। সেক্ষেত্রে ঘর পাবেন না, সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে লোন পাবেন এবং সেক্ষেত্রে ইন্টারেস্ট যে রয়েছে সেই ইন্টারেস্ট রেটে কিছুটা সাবসিডি দেওয়া হয়। তো কত টাকা ইন্টারেস্ট রেটে কতটুকু সাবসিডি দেওয়া হয়, কত টাকা আপনাদের ইএমআই দিতে হবে, সেই ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা সেটা নিয়ে আলাদা একটি ভিডিও করে দেবো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।